আলু পুরি তো হলো, এবার এসে গেছে কাবলি ছোলা। প্রথমে ছোলাগুলোকে 6 থেকে 8 ঘন্টা ধরে ভালো করে ভিজিয়ে নিন। তারপর ভিজে ছোলাগুলোকে প্রেসার কুকারে দিয়ে নুন যোগ করুন। প্রেসার কুকারের ঢাকনাটা ঢেকে 2-3টে সিটি দিন। তারপরে বেবি পনিরগুলোকে ভাজতে থাকুন। খানিকটা ভেজে নিয়ে তুলে ফেলুন। তারপর সাইড প্লিস বলে রেখে দিন। টমেটো, লঙ্কাটাকে ভালো করে পেস্ট বানান। জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, গরম মশলা, অল্প একটু জল দিয়ে ভালো করে মিশিয়ে একটা মশলা পেস্ট বানান। দেখুন ছোলাটা সেদ্ধ হয়েছে কিনা। হ্যাঁ, এই তো। এবার গরম সর্ষের তেলে জিরে, হিং, আদা বাটা, হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিন। তার মধ্যে দিয়ে দিন মশলার পেস্টটাকে। খানিকটা মিশিয়ে তার মধ্যে আবার দিন টমেটো পেস্টটাকে। পুরো জিনিসটাকে ভালো করে মিশিয়ে দেখুন তেল ছেড়ে গেছে, রঙও চেঞ্জ হয়ে গেছে। সেদ্ধ ছোলাগুলোকে দিয়ে দিন, ভালো করে নেড়ে চড়ে নিন। এরপরে এর মধ্যে দিন অল্প একটু জল, ভাজা পনিরগুলো, স্বাদমতো নুন, সামান্য একটু চিনি, চাট মশলা। আবার ভালো করে মিশিয়ে তার মধ্যে ধনেপাতা কুচি দিয়ে দিন। দেখুন তৈরি কাবলি ছোলা।